আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব সিলভার কাপ মাছ। মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে, আর করলা ভাজি করব, দেশি আলু দিয়ে করলা ভাজি করব। তো সব কিছুই রেডি করে নিয়েছি, রান্না বসাই, দেখতে থাকেন। কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, করলা ভাজি করে নিব। পেঁয়াজ কুচি, একটু রসুন কুচিও দিয়ে দিলাম, কাঁচামরিচ, দিয়ে দিলাম করলা আর আলু, লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাছটা লবণ মেখে রেখেছিলাম, ধুয়ে নিয়ে আসি, আর করলা ভাজিটা হোক। করলা ভাজিটা হয়ে গেছে, ভাজিটা এখন নামাই নেব। বিসমিল্লাহ। তাওয়াটা বসাই দিলাম, মাছ ভেজে রান্না করব। মাছটা লবণ দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি, এখন হলুদ মরিচ মেখে নেব। হলুদের গুঁড়া দিয়ে, মরিচের গুঁড়া, লবণ, মাছটা এখন মেখে নেব। হলুদ মরিচ মেখে নিয়েছি মাছে। তাও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, যে মাছটা উল্টাই দিলাম। এখন ওই পিঠটা ভাজা হোক। তো মাছ ভাজাটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। মাছটা ভুনা করব, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। মশলা কষাবার জন্য একটু পানি দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা কষাই নেব। একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারিনি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব, তারপরে মাছ দিয়ে দিব। ভাজা মাছটা এখন দিয়ে দিব।
মাছে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিলে একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। আমরা কাঁচা বাটা জিরার চেয়ে জিরার গুঁড়াটাই বেশি খাই ভাজাটা। তো মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। তো আজকে রান্না করলাম দেশি আলু দিয়ে করলা ভাজি করেছি, আর রান্না করলাম সিলভার কাপ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।